প্রতিশোধ না নিতে পারি চাঁদ, আমার নাম যে ব্যথায় ব্যথায় মরে যায়। তবে কি করি, ওই তো রয়েছে নেতা দিদি। পিতা বলেছিল যত যুক্তি লাগবে সব দিবে নেতা দিদি, তাই এই মনের পরিত্যাগ করে ছুড়ে দেবো নেতাদের কাছে। দেখি আমার আমাকে সহযোগিতা করে। আমরা নেতা পদ্মা দুইব, জানি না আমার পদ্মা বোন কোথায় গেছে। তার যে আজ আসার কথা আমার কাছে, কিন্তু সে এখনো পর্যন্ত আসেনি। তার জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করে দেখি সে কখন আসে। হে নেতা দি দি গো গো, আজ কি করি উপায় আজকে মনে চাঁদের হস্তে ফুল চলো পাই। পদ্মা, তোমার কি হয়েছে পদ্মা? তুমি আমায় খুলে বলো পদ্মা। বেশ দিদি, মানে স্বর্গ হইতে পূজো হইনি যতই দেবগণ, স্বর্গ হইতে পূজো হইনি যতই দেবগণ। পদ্মা, পুজো না হয় তাই দুঃখী তোমার। স্বর্গ হইতে পুজো হয়নি যতই দেবগণ, মর্ধতি মোর পুজো না হয় তাই দুঃখী তোমার। স্বর্গ হইতে পুজো হয় যতই দেবগণ, আজ মর্তের বুকে মোর পুজো না হয় তাই তো দুঃখিত মন। পদ্মা, তুমি চিন্তা করো না পদ্মা, আমি যে রয়েছি, আমি তোমায় যুক্তি দেবো পদ্মা। যুক্তি দেবে দিদি? তাই কি বলি জানো, মানে যতই যুক্তি দিয়েছো দিদি গো সবে করেছি আমি। বলছিস পদ্মা? সবই করেছি আমি, তথাপি নিদারুণ চাঁদ না দে ফুলো পানি দিদি। পদ্মা, এতদিন ধরে যে যুক্তি দিয়েছি সে যুক্তিগুলো সবগুলো তোমার বিফল হয়েছে তাই না? হ্যাঁ দিদি। তবে বেশ, এবার আমি আবার তোমায় যুক্তি দেব। আচ্ছা বলো না, কি করলে আমি চাঁদের হস্তে পুষ্পাঞ্জলি পাই? তবে বলে শোন পদ্মা, কি করলে তুই চাঁদের হস্তে ফুল জল পাবি? ওই নাই আমি বলি ওরে পদ্মা মোরে বা পুজিবে তোমায় ওই চান্দ সদাগর।
গড় আচ্ছা বলো না কি করলে ওই চাঁদ পুষ্পাঞ্জলি দেবে আমার তবে হলে পদ্মা? শোন পদ্মা ওই নাই আমি বলি ওরে পদ্মা মন সোনার দাও আমি বলি ওরে পদ্মা মন সোনার দাও আর কৌশল্যার রূপ ধরে চলিবে বালা দিদি আমি বলি ওরে পদ্মা কামন সোনার কৌশল্যার রূপ ধরে চলিবে বালা আমি বলি ওরে পদ্মা ওই কামন সোনার ডাক আর কৌশল্যার রূপ ধরে চলিবে বালা ওগো দিদি কি করে তার সাথে ছলনা করবি তবে হলে আমি শোন সেটা পদ্মা। বুঝতে পারছি না না বালাকে স্বপ্ন দেখাও শয়ন মন্দিরে হাইরে সত্যি বালাকে স্বপ্ন দেখাও শয়ন মন্দিরে হাইরে প্রভাত হইলে যেন উঠে যাই দিগির সরোবরে এ কি বলছো দিদি তুমি পালাকে স্বপ্ন দেখাও শয়নর ঘরে প্রভাত হইলে যেন উঠে যাই দিগির সরোবরে বালাকে স্বপ্ন দেখাও ওই শয়নের ঘরে প্রভাত হইলে যেন উঠে যাও ওই দিগির সরোবরে পদ্মা তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না দিদি ও কিছু বুঝতে পারছিস না, না দিদি। তবে হলে শোন পদ্মা বলো না। কৌশল্যাকে স্বপ্ন দেহ চম্পলাই নগরে হাইরে আচ্ছা কৌশল্যাকে স্বপ্ন দেহ চম্পলাই নগরে হাইরে আর কলস নিয়ে যেন উঠে যাই দিগির সরোবরে কৌশল্যাকে স্বপ্ন দেহ চম্পলাই নগরে কলস নিয়ে যেন উঠে যাই দিগির সরোবরে কৌশল্যকে স্বপ্ন দেহ ওই চম্পলা নগরে কলস নিয়ে যেন উঠে যায় ওই দিগির সরোবরে পদ্মা ওগো দিদি আজ তুমি কি কি বলে যাচ্ছ আমি তোমার কথা তবুও বুঝতে পারছি না তবু বুঝতে পারলে না না, দিদি। তবে হলে শোন এবারে কি হবে এমন কি হবে? মামি আর ভাগিনাই পদ্মা হইবে দর্শন। সত্যি মামি আর ভাগিনাই পদ্মা হইবে দর্শন। আর জোর করিয়া মনকে বালা করিবে হরণ। দিদি মামি আর ভাগিনাই পদ্মা হইবে দর্শন। জোর করিয়া মনকে বালা করিবে হরণ। মামি আর ভাগিনাই পদ্মা হইবে দর্শন। জোর করিয়া মামিকে বালা করিবে হরণ। ওগো দিদি আজ বালা মামিকে হরণে করবে সে তো বালার লাভ আমার কথায় পূজার উপায় হলো ও, দিদি তোমার কোথায় উপায় তাই শুনবে বলো। তবে হলে শোন পদ্মা না শুনি আই চম্পকের সাধু ঘটিবে প্রভাব শুনি আই চম্পকের সাধু ঘটিবে প্রভাব আরে পুত্রকে দিবে বিবাহ তুমি সাজবে বানাইবে শুনিয়া চম্পকের সাধু ঘটিবে প্রভাব পুত্রকে দিবে বিবাহ তুমি সাজবে
ঘটিবে প্রবাদ, পুত্রকে দিবে বিবাহ, তুমি সাজবে বাবা পদ্মা। বাহ দিদি বাহ, আজ তুমি আমাকে সুন্দর যুক্তি দিয়েছো। আজ তুমি আমাকে যা যুক্তি দিয়েছো তা আমি অক্ষরে অক্ষরে পালন করবো। বেশ কিন্তু পদ্মা, দিদি, এই যাওয়ার আগে এই ছোট্ট ব্রণের প্রণামটাকে গ্রহণ করো। কল্যাণ হোক পদ্মা। আমি আমার যুক্তি দিয়ে পাঠিয়ে দিলাম পদ্মাকে ওই বালাকে স্বপ্ন দিতে, কিন্তু এবারে দেখি সে চাঁদ সদাগর আমার পদ্মা বোনকে পুজো না দিয়ে কি করে থাকতে পারে।